মৃত্যুর আগে প্রত্যেককে এই 4 চিঠি পাঠান যমরাজ। এ কথা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি, কিন্তু এটা খুব সত্যি কথা। মৃত্যুর আগে যমরাজের কাছ থেকে এই 4টি চিঠি সকলেই পান। আজ দেবলোকের পথে আজকের পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করব। মৃত্যুর আগে এবং পরে কি ঘটে তা জানার আগ্রহ প্রায় প্রত্যেকটি মানুষের রয়েছে, কিন্তু অনেকেই এ বিষয়ে জানেন না। তবে আপনাদের সামনে আমরা সবটা তুলে ধরবো, যা শুনে গায়ে কাঁটা দেবে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যুর দেবতা হলেন যমরাজ। তাকে সবাই ভয় পান এবং মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে নিতে আসেন তার পাঠানো অনুচর যমদূতেরা। পুরাণ অনুসারে আমাদের সবাইকে মৃত্যুর আগে 4টি করে চিঠি পাঠান স্বয়ং যমরাজ। এই চিঠিগুলি তার যে এই পৃথিবী থেকে যাওয়ার সময় এসে গিয়েছে তারই সতর্ক বার্তা স্বরূপ পাঠানো হয়। চলুন জেনে নিই পুরাণের এই অবাক করা গল্পের কথা। আপনার মনের গোপন ইচ্ছে কি? কোটিপতি হওয়া, সেরা স্পোর্টস কারের মালিক হওয়া, মিলস অ্যান্ড বোনস মার্কার রোম্যান্স খুঁজে পাওয়া, অথবা নিজের মৃত্যুর সম্পর্কে আগে ভাগেই জানতে পারা। এসবই হতে পারে, তবে বাকি ইচ্ছে পূরণ হবে কিনা তার গ্যারান্টি না থাকলেও এটা নিশ্চিত যে আপনি আপনার মৃত্যুর সম্পর্কে আগেই জানতে পারবেন। জানা যায়, প্রতিটি মানুষ কিন্তু জানতে পারেন। জীবনের স্বাভাবিক মৃত্যু আসার আগে থেকেই তার সম্পর্কে জানা সম্ভব। অন্তত হিন্দু পুরাণ মতে এমনটাই দাবি করা হয়েছে। হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা যমরাজ। দক্ষিণ ভারতে তাকে লোকপালও বলা হয়ে থাকে। পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয়। তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে উন্নীত হন। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদূতেরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিতে আসে। এরপর জীবদ্দশায় তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ। কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে 4টি করে চিঠি পাঠান। যমরাজের 4টি চিঠি। এই 4টি চিঠি তার পৃথিবী ছাড়ার প্রস্তুতির বার্তা হিসেবে পাঠানো হয়, কিন্তু আমরা বেশিরভাগই 4 চিঠিকে চিনতেই পারি না। এ বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প আছে, যে গল্পের প্রধান চরিত্র যমরাজ ও তার এক ভক্ত অমৃত। পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত নামে এক ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন এবং মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তি ভরে যমরাজের পুজো করতেন। তিনি ভেবেছিলেন এভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে। তার ভক্তিতে খুশি হয়ে একদিন যমরাজ অমৃতকে দর্শন দেন এবং বলেন, আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি, কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এটাই প্রকৃতির নিয়ম। তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি। মৃত্যু সম্পর্কে আগাম বার্তা। অমৃত তখন মৃত্যুর ব্যাপারে জানতে চান এবং বলেন, যদি সম্ভব হয় তবে আমি চাই যে আপনি আমাকে মৃত্যুর আগে একটি চিঠি দিয়ে জানান, যাতে আমি প্রস্তুতি নিতে পারি। যমরাজ সম্মতি দেন এবং বলেন, এর পরিবর্তে তুমি যদি আমার পাঠানো বার্তা পাও তবে সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিতে শুরু করো। বেশ কয়েক বছর কেটে গেছে, কিন্তু যমরাজের চিঠি আসেনি দেখে অমৃত ভোগ কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন। তিনি মনে করেন যে যেহেতু চিঠি আসেনি তাই তার মৃত্যু এখনো দূরে রয়েছে। অবশেষে কিছু বছর পর অমৃতের চুল পাকতে শুরু করে এবং সে বুঝতে পারে যে তার বয়স বাড়ছে, কিন্তু যমের চিঠি তো আসেনি। নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি এবং আরো কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল। তবুও যমের চিঠি পেলেন না তিনি। জীবন চলল একইভাবে এবং একদিন অমৃত দৃষ্টিশক্তি হারালেন। তবুও যমের চিঠি না পাওয়ার আনন্দে মশগুল ছিলেন তিনি। একসময় চলাফেরার ক্ষমতাও হারালেন এবং তারপর একদিন দেখলেন যমদূতেরা তাকে নিতে এসেছে। একই কাণ্ড! চিঠি না পাঠিয়ে তার মৃত্যুর দিন কিভাবে স্থির করলেন যমরাজ? অমৃত তখন যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন। যমরাজ উত্তরে জানালেন, পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল, তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি। তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায়? সেটা ছিল আমার প্রথম চিঠি যে অমৃত প্রস্তুত হও। এরপর তোমার দাঁত পড়ে যায়, সেটা আমার দ্বিতীয় চিঠি ছিল। এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায়, তা আমার পাঠানো তৃতীয় চিঠি। তখনও তুমি প্রস্তুত হলে না। এরপর তোমার চলাফেরা করার ক্ষমতাও চলে যায়, আমার সেই চিঠিও তোমার চোখে পড়ল না। যমরাজের এই 4টি চিঠি আমরা সবাই পাই, কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না।
নিজের মৃত্যুর সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিকতাকে তুলে ধরা। আমাদের জীবনে যখনই পরিবর্তন আসে, যেমন বয়স বাড়া, স্বাস্থ্যগত সমস্যা দেখা দেওয়া কিংবা অন্য কোনো সংকেত, এসবই যেন যমরাজের পাঠানো সেই 4টি চিঠির মতো কাজ করে, কিন্তু আমরা অনেক সময় এগুলিকে গুরুত্ব দিই না। অতএব আমাদের উচিত নিজেদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা এবং আত্ম অনুসন্ধানের দিকে মনোনিবেশ করা, যাতে আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যেতে পারি। আমাদের উচিত নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা, যাতে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি। তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কিনা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে লিখুন জয়, সনাতন ধর্মের জয়।